Welcome to Moner Binay. Ami Shongita, your spiritual cheerleader. Warm welcome everybody. আমি আজকে অক্টোবর মাসের রিডিং করছি 15th তারিখ বুধবার 2025 দিনটি জন্মদিন বা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে যাব সরাসরি জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং এ, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য। সো টেক হোয়াট রেজনেট। হঠাৎ অচেনা হলে, অর্থাৎ কিনা চেনা মানুষের অচেনার রূপের পেছনের সত্যতা কি? হঠাৎ করে মানুষটি অচেনা কেন? সকলে এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক সাবস্ক্রাইব করে নেবেন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখি কি বিষয়বস্তু আছে। তার আগে আপনাদের অরা ফিল্ডের এনার্জিকে ক্লেন্স করাটা দরকার, কারণ তাহলে আমিও আপনার সঙ্গে এনার্জেটিক্যালি অ্যালাইনমেন্ট হতে পারবো। ওকে, তো প্রত্যেকের আভামণ্ডলের চারপাশ থেকে সমস্ত রকম নেগেটিভিটি বিদূরিত হোক। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ স্পিরিট গাইড। আচ্ছা চলুন, মূলত যেটা বিষয়বস্তু হতে পারে কোনো রকম অড বিহেভিয়ার আপনি আপনার পার্টনার, বন্ধুবর্গ, কলিগস, রিলেটিভসের মধ্যে দেখতে পাচ্ছেন। কারণ এটি শুধুমাত্র দাম্পত্য প্রণয় বা রিলেশনশিপ নিয়ে নয়, এটা সব ক্ষেত্রেই কিন্তু এনার্জি হিসেবে আমরা দেখব যে হঠাৎ অচেনা হলে কারণ কি। প্রথমেই যেটা এসছে পেজ অফ পেন্টাকলসের রিভার্স পজিশন। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট, যেমন গ্রহের বক্রগতিরা ইম্পর্টেন্ট, কার্ডের রিভার্স পজিশনটাও ইম্পর্টেন্ট। টু অফ কাপসের এনার্জি, সিগনিফিকেটের কার্ড এসছে পেজ অফ পেন্টাকলসের রিভার্স পজিশন। একটু ক্ল্যারিফিকেশন করব, তিনটে কার্ড নেব, দেন আপনাদের ব্যাখ্যায় যাব। ওকে, এটা আমি সেল্টিক ক্রস রিডিং করছি না। 3 কার্ড এনার্জি, সিচুয়েশন, হোয়াটস গোয়িং অন বিহাইন্ড ইউর ব্যাক অ্যান্ড দ্য আউটকাম। ওকে, এই হিসেবে রিডিং করা এবং ক্ল্যারিফিকেশন হিসেবেও 3টি কার্ড নেব। বটম অফ দ্য ডেকের গুরুত্বটা বেশি দেব। 2 অফ সোর্ডসের এনার্জি, এখানে অনেকে এঞ্জেলস নাম্বার 222 দেখতে পারেন, অথবা 2222 দেখতে পারেন, বা 202 দেখতে পারেন। ওকে, পেজ অফ পেন্টাকলসের রিভার্স পজিশনকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখব। 5 অফ ওয়ান্ডস, কনফ্লিক্ট এনার্জি, কনফিউশন এনার্জি চলছে। অনেক রকম অশান্তি বা অনেক রকম তিক্ততাপূর্ণ কোনো কথাবার্তা বিনিময় হয়েছে। সাম কাইন্ড অফ কমিউনিকেশন আর্গুমেন্টে পরিণত হতে পারে, অথবা এমন কোনো কিছু কথা উঠে আসা যেগুলো সম্মানীয় নয়। 2 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করছে চ্যারিয়েট কার্ডের এনার্জি। এখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। ওকে, আপনারা যাদের সাথে কনফ্লিক্ট এনার্জি সিচুয়েশনে গেছেন বা কমিউনিকেশনের একটা বেশ জটিলতাপূর্ণ অবস্থা বা পরিস্থিতি, ডেফিনেটলি এখানে তৃতীয় ব্যক্তি সিচুয়েশন রয়েছে। 2 অফ সোর্ডসকে ক্ল্যারিফিকেশন করছে কে, একটু দেখে নেব। পেয়ে গেছি কার্ড, দুখানা কার্ড এসছে, যেটা এসছে সেটাই নেব। ওকে, টাওয়ার কার্ড অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্ডস। ও মাই গড, বটম অফ দ্য ডেকটা দেখি। পেজ অফ সোর্ডসের এনার্জি দেখুন, পেজ অফ পেন্টাকলসের রিভার্স পজিশন, এটা সিগনিফিকেটের বা হার্ট অফ দ্য ম্যাটার হিসাবে এসছে। ওকে, তো পেজ অফ পেন্টাকলসের রিভার্স পজিশন যেটা আমাদের শো করে সেটা ডার্ক ম্যাজিক শো করে, রিভার্স পজিশন যদি আসে। ওকে, নট আপরাইট, আপরাইট মানে সোজা। তো এখানে যারা রিডিং দেখেন জানেন ট্যারোট রিভার্স কার্ডেরও কিন্তু অনেকটা মিনিং রয়েছে। এখানে আরেকটা যেটা আছে, ধৈর্যের অভাব। এমন কোনো মানুষের সঙ্গে আপনি ডিল করেছেন যার মধ্যে ধৈর্যের অভাব, লয়ালিটির তো ডেফিনেটলি অভাব। আমি প্রথমেই বললাম এখানে কনফ্লিক্ট সিচুয়েশন এনার্জি রয়েছে। এই মানুষটা প্রচণ্ড অধৈর্য এবং কখনো অন্যের সময়ের মূল্য দেয় না। এর যেটা চাই টু ডিম্যান্ডিং। ওকে, অথবা এমন হতে পারে ইটস লাইক টু ক্রিটিসাইজিং। দুটো এনার্জি, একটা তো মানে প্রচুর পরিমাণে ডিম্যান্ড, মানে তার খুশি বিধান করা, তার সমস্ত রকম সেবামূলক কাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে কোনো রকম অ্যাবিউজিভ ভায়োলেন্ট কোনো বিহেভিয়ার করা, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। অথবা আরেকটা যেটা রয়েছে, হি অর শি ইজ আ লেজি। ওকে, কোনো রকম কোনো কাজের ভেতরে উৎসাহ আপনাকে কোনোদিনও প্রদান না করা, বা আপনার কোনো উৎসাহমূলক কাজকর্মে ভুল ত্রুটি বের করে আপনাকে সেই জায়গাটা থেকে মানে একটা অপরচুনিটিকে গ্র্যাব করার সুযোগ আপনাকে না দেওয়া। মানে কি বলবো,
ইটস সাম কাইন্ড অফ ডেভিলিশ মেন্টালিটি। এটাকে ক্ল্যারিফিকেশন করেছে 5 of Wands। 5 of Wands এর অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে যারা এখানে ট্যারোট একটু শিখতেও চান তাদের জন্য স্যাটার্ন ইন লিও। ওকে, তো স্যাটার্ন ইন লিও সাম কাইন্ড অফ brutal energy also, because we know ke sun saturn er je combination, it's some kind of tension oriented, to emon ba ki bolbo, it's like unnecessary argument erokom kichu bishoy bostu 5 of Wands er energy, ba kono rokom আনফ্রেন্ডলি কম্পিটিশন, বা কেউ আপনার ধরুন সাজ পোশাক ব্যক্তিত্বের প্রতি হিডেন এনভি করে, আপনার পার্টনার বা এই ব্যক্তি যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন একটা হিডেন এনভি জেলাস ফিলিং রয়েছে, এবং তার কারণেই কিন্তু তার কোনো রকম ডার্ক ম্যাজিকের সাহায্য নেওয়া। দেখুন ম্যাজিক, হাই প্রিস্টেসের এনার্জি ম্যাজিক্যাল, অনেক ক্ষেত্রে আমরা কুইন অফ ওয়ান্ডসের এনার্জিকেও ম্যাজিক্যাল বলি, বাট ইটস আ পিওর অথেন্টিক লাভ ব্লেসিং লাইক আ ম্যাজিক। কিন্তু যখন কার্ডগুলো রিভার্স পজিশনে যাচ্ছে, হাই প্রিস্টেস যদি রিভার্স পজিশনে যায়, কুইন অফ ওয়ান্ড যদি রিভার্স পজিশনে যায়, পেজ অফ পেন্টাকলস যদি রিভার্স পজিশনে যায়, ইটস আ ডার্ক ম্যাজিক, ইটস সাম কাইন্ড অফ নেগেটিভ মানে ইভিল ইন্টেনশন যখন কারুর পূরণ না হয়, তো আপনার কাছ থেকে এর কোনো নেগেটিভ ইন্টেনশন আর পূরণ হচ্ছে না, আপনাকে যতটা শোষণ করার এই মানুষটি শুষে নিয়েছে, দ্যাটস ওয়াই হি অর শি চেঞ্জ কমপ্লিটলি, অথবা টুয়ার্ডস ইউ আপনার প্রতি তার আর কোনো রকম ইন্টারেস্ট সে শো করাতে পারছে না, কারণ তার ভেতর থেকে সেই জিনিসটা আসছে না, কমপ্লিটলি ডেভিলিশ এনার্জি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে প্রজেক্ট, তারা কি প্রজেক্ট করছে, নিজেদের বিহেভিয়ারের মাধ্যমে তারা কি প্রজেক্ট করছে। এটা সন্তুষ্টি বিধান প্রকল্প নয়, এটা সত্যতাকে যাচাই করে উপলব্ধির আঙ্গিকে নিজেকে অন্য উন্নীত লেভেলে নিয়ে যাওয়ার সার্থক প্রচেষ্টা, যেটা আপনার আন্তরিক সোল সবসময় করে। দ্যাটস ওয়াই ইউ ক্রাই, ইউর ক্রাইং ইজ নট ইউর উইকনেস, ইউর ক্রাইং ইজ ইউ আর এবল টু টলারেট দোজ কাইন্ড অফ সারের গোবর, ইউ নো দ্যাট। আচ্ছা, 2 of Cups এর এনার্জিকে ক্ল্যারিফিকেশন করেছে এখানে চ্যারিয়েট কার্ডের এনার্জি, ভেনাস ইন ক্যান্সার, 2 of Cups এর এনার্জি। ওকে, এখানে কোনো রকম ধরুন রিলেশনশিপ হিডেন বিল্ড আপ হওয়া, অথবা কারুর কোনো রকম ম্যারেজ প্রপোজাল থাকা, অথবা কেউ কারুর ফ্যামিলিকে অজুহাত দিয়ে যে না আমার ফ্যামিলি ম্যারেজ করার জন্য আমাকে ইনসিস্ট করছে, আই এম নট ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড ইন ইউ, ওকে সো প্লিজ গিভ মি সাম কাইন্ড অফ অ্যাটেনশন, গিভ মি সাম কাইন্ড অফ ইউর এক্সট্রা হোয়াট এভার, you know that যদি কেউ থাকতে চায়, যদি কেউ আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে আপনার লাইফে খুব সুন্দরভাবে থাকতে চায়, তাকে সরাবে কে? তাকে সরাবে কে? কারুর ফ্যামিলি থেকে কারুর বিবাহ সম্পন্ন করার জন্য তাকে ইনসিস্ট করতেই পারে, কিন্তু তার মন মানসিকতা কার উপরে আরোপিত, সে কার প্রতি লয়াল, সে কাকে তার জীবনের পূর্ণতা মনে করে, এই জিনিসটাও তো ভাবতে হবে। মেবি হয়তো আপনি এই ধরনের প্রশ্নগুলি করেছেন, সে হয়তো এই প্রশ্নগুলোকে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। চ্যারিয়েট ইজ লাইক আ ডিটারমিনেশন। চ্যারিয়েট হচ্ছে কর্কট রাশিকে বোঝায়। চ্যারিয়েট হচ্ছে একটা ওয়াটার সাইন, একটা বয়ে চলা তো হতে পারে না, দৃঢ়তা, বয়ে চলার মধ্যেও তো দৃঢ়তা থাকতে হবে। অথবা আপনি কাউকে নিজের লাইফের না মানে সেই জল মানেই জীবন এরকম একটা ইমোশনালি কানেক্টেড করে রেখেছিলেন, এবার তাদের ওভারকাম ডিফিকাল্টিস লেভেলটাতে সে আপনাকে একাকী ছাড়তে চায়। অজুহাত বাড়ির, অজুহাত সামাজিকভাবে নিজেকে একটা অন্য আকৃতি দেওয়ার চেষ্টা করা, অথবা এখানে এমন হতে পারে আপনারা দুজনেই অন্য জায়গায় বিবাহিত, বা সেখান থেকে লিগালি যখন আপনি তাকে বেরিয়ে আসতে বলছেন, হি ডিনাই অর শি ডিনাই, সাম কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। এবং আরেকটাও যেটা পেজ অফ পেন্টাকলসের রিভার্স পজিশন শো করে, প্রচণ্ড পরিমাণে মেটেরিয়ালিস্টিক, প্রচণ্ড পরিমাণে। দেখুন প্রয়োজন প্রত্যেকের আছে, একটা বস্ত্র, খাদ্য, বাসস্থানের প্রত্যেকের প্রয়োজন আছে, কিন্তু এমন কারোর সঙ্গে আপনি ডিল করছেন, দে আর গ্রিডি, লোভী, প্রচণ্ড পরিমাণে লোভী। ওকে, তারপরে যেটা 3 নম্বর কার্ড এসছে 2 of Swords এর এনার্জি, প্রত্যেকটা মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভোগা। আপনি যখনই কোনো স্টেবল কমিটমেন্ট চাইছেন, আপনি যখন তার ডিসিশনকে জানতে চাইছেন, কি জানি কি হবে, এভাবেই চলবো, আমি নিজেই জানি না কি চাই, বাড়িতে এই অবস্থা, সরাসরি না বলছে না,
আমি কি চাই, একটা সঠিক মানুষ, একটা অথেন্টিক মানুষ, একটা জেনুইন মানুষ এটা বলতে পারে দেখো সিচুয়েশন আজকে এই, আমাকে 2 বছর সময় দাও, আই এম নট আর রেডি, অর মেবি ইউ হ্যাভ টু টলারেট দিস কাইন্ড অফ থিং কিছুদিনের জন্য, তারপর আমি এইরকম একটা ব্যবস্থা করতে পারি, কিন্তু এখন আমার সিচুয়েশনটা এরকম। ব্লেমিং গেম আমি খেলবো না। অথেন্টিক পার্সন ব্লেমিং গেম খেলে সময় নষ্ট করে না। কি জানি কি ওরা করে, দেখি জেঠিমুনি কি বলে, দেখি মাসিমুনি কি চায়, না বাড়ির থেকে তো ওকে পছন্দ, আমি যে কি করে বলি, না না না। টাওয়ার কার্ড অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। কোনো মাদার ফিগারকে সন্তুষ্ট করার চেষ্টা, বা নিজস্ব কোনো রকম বৈষয়িক সম্পত্তি বিষয়বস্তুকে অন্যরকমভাবে গ্র্যাব করার জন্য, যে আমি যদি আমার ডিসিশন জানাই মেবি হয়তো বাড়ির তরফ থেকে এই ধরনের কিছু ইউনো অবজেকশন আসতে পারে, যে তাহলে তুমি আমাদের কোনো কিছু হেল্প পাবে না, তুমি এগোও। সে হয়তো নিজের জীবনে প্রতিষ্ঠিত, এমন না যে প্রতিষ্ঠিত নয়। যাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কেউ এখনো প্রতিষ্ঠিত হয়নি সেটা তবু মানা যায়, ঠিক আছে। প্রেম পূর্ণতার দিকে ডেফিনেটলি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ নিডেড, বাট যারা অলরেডি প্রতিষ্ঠিত, আমি এখানে এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনের কথাও বলছি, এমনও হতে পারে আপনারা দুজনে আলাদা কোনো জায়গায় বিবাহিত, বা অলরেডি আপনাদের একটা রিলেশনশিপ ভেঙে গিয়ে অন্য রিলেশনশিপ গঠন হয়েছে, বা আপনাদের দুজনের মধ্যে কেউ একজন বিবাহিত, এবং কেউই এখানে এমন না যে আনএমপ্লয়েড। একটা ধ্বংসাত্মক পরিস্থিতিকে ক্রিয়েট করা, কিন্তু সেটা কিন্তু ব্যাপার নয়। ব্যাপারটা ভালো করে দেখুন, একটা কার্ডকে ক্লারিফিকেশন করছে 2টো কার্ড। টাওয়ার কার্ড, যেটা সে সবসময় আপনার ভেতরে প্রজেকশন করার চেষ্টা করছে, না না আমার জীবনে মারাত্মক ঝড়, হ্যাঁ টর্নেডো উঠেছে, ভূমিকম্প হয়ে গেছে, বাট আলটিমেটলি তার লাইফে দেখুন নার্চারিং ক্যারেক্টার রয়েছে, কোনো মাদার ফিগার রয়েছে, অথবা এমন হতে পারে কারুর সঙ্গে এই ধরনের সম্পর্ক হিডেন, তৃতীয় ব্যক্তি, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে এমনভাবে আপনার সামনে উপস্থাপনা করা হচ্ছে। কার্ডটা যখন এসছে না, এইভাবে এসছে কার্ডটা, ইটস লাইক সামনে এটা পেছনে এটা। সে হয়তো বলছে তার স্ত্রী বা তার পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ, কিন্তু আপনি যখন খোঁজ খবর নিয়ে দেখছেন দে সেলিব্রেট দেয়ার অ্যানিভার্সারি, দে সেলিব্রেট দেয়ার বার্থডে, সামথিং লাইক দ্যাট। Chupa Rustam, this is not true, this is not authentic. And the Knight of Swords এর energy, it's not a stability. Knight of Swords এর energy সবসময় আপনাকে, নাইট মানে কি, যে যুদ্ধে যায়, নাইট মানে কি যোদ্ধা, নাইট রাজার হয়ে যুদ্ধ করে, আমরা তো তাই জানি। তো নাইট, KNIGHT, নাইট কি করে? আজকে এই মানুষটি আপনার লাইফে কেন এসছেন জানেন? বিকজ হি ইজ লাইক আ প্রিপারেশন, হি ইজ লাইক আ ব্যাটল গ্রাউন্ড, he is like your question bank, practice it and just go ahead, that kind of energy. আর এই জন্যেই এই মানুষের হঠাৎ পরিবর্তন, বিকজ ইউনিভার্স চায় আপনি এর সাজানো মিথ্যার পেছনে প্রকৃত সত্যকে উপলব্ধি করুন। দিস ইজ ইউর জিম, দিস ইজ ইউর মানে আপনি 6 প্যাক চান, তো আই হ্যাভ টু প্র্যাকটিস ইট না, আই হ্যাভ টু ওয়েট লিফট প্র্যাকটিস ইট। This is your practice zone. He or she is your practice zone. This is a mental preparation for your next battle. Choose your battle wisely. Yeah? চলুন একটুখানি গাইডেন্স আমরা এঞ্জেলস নাম্বার থেকে নেব, দেখি কি আসে। 1 second. থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে শোনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কি জেনে নেওয়া উচিত? 444 protection. You need a protection. Justice, truth, character, love, change. New energy is coming. New transformation is coming. অথবা এই ট্রান্সফরমেশন জোনে ইউ নিড আ প্রোটেকশন। একটা ছোট চারা গাছের চারপাশে বেড়া দেওয়া হয় যাতে ছোট কোনো তৃণভোজী প্রাণী তাকে খেয়ে না নেয়, সে মহিরুহ হয়ে উঠতে পারে। তো আপনাকে ইউনিভার্স থেকে প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে, কসমিক লেভেলে প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে, যাতে আপনি আপনার জীবনের সোল পারপাসে সার্থক ভূমিকা পালন করতে পারেন। ইয়া, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওয়াও, ওয়েলকাম ইট বাই clicking the like. Some kind of resource is coming. A resource is like a happiness, resource is like a healthy mindset, resource is like our financial blessing, resource is like our peaceful mind. Okay, some kind of circumstances is going on, কিন্তু এর ভেতর দিয়েই আমাদের
এই জটিল নড়বড়ে ছোট্ট ভাঙা ব্রিজটার ভেতর দিয়ে গিয়েই কিন্তু আমরা আমাদের আগামী দিনের একটা সাফল্যপূর্ণ এনার্জি পাবো। ইয়া 10-10 কমপ্লিশন, ইটস সাম কাইন্ড অফ নেক্সট মুভমেন্ট, সেলফ রিয়েলাইজেশন, নিজেকে বোঝা, আনকন্ডিশনাল লাভ, ট্রাস্ট ইন দ্য প্রসেস। ইউনিভার্স আপনাকে বলছে এই প্রসেসটাকে বোঝো, কেন আমি তোমাকে এর লাইফে এনেছি বা এর দ্বারা আমি তোমাকে কি বোঝাতে চাই। যেমন ধরুন আমরা প্রত্যেকে অনেক সময় সেই ভুরু আইব্রো টাইব্রো করি, তো সুতোটা আমার যে সুতোটা এসেছে আমার কাছে, সেই সুতোটা দিয়ে আমি ফুলের মালা গেঁথে কাউকে বড় মাল্য পরাবো না, বিজয় মাল্য পরাবো না। ওই সুতোটা এসেছে যাতে আমাকে একটু ইউনো একটা ফাইন একটা মানে রিফ্রেশিং ইসে দেওয়া যায়, কি বলবো, ফ্রেশ লুক দেওয়া যায়, টু অ্যাটেন্ড দ্য সেরিমনি, টু অ্যাটেন্ড দ্য বিগ ইভেন্ট। He or she is like that kind of thread, that kind of finesse যেটাকে দিয়ে আপনাকে প্রিপেয়ার করা যায় to attend your next best chapter. চলুন দেখি কি আসে। ইয়া 777, এখানে মেবি আপনারা এঞ্জেলস নাম্বারগুলো দেখছেন, হ্যাঁ, 444 10 10 777। গুড লাক ইজ কামিং টুয়ার্ডস ইউ। ইউনিভার্সাল মেসেজ, উইজডম, এনথুজিয়াজম, ঠিক আছে, উৎসাহ, কোনো রকম উইনিং সিজন আপনার লাইফে আসতে চলেছে। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং অলসো, প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স কামিং টুয়ার্ডস। দেখুন প্রসপারিটি অ্যাবান্ডেন্স ইটস নট অ্যাবাউট কি শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক থিং, it's your inner knowing process. When you know who you are, your inner knowing process, this is also a prosperity, because this makes some kind of environment when you can create your prosperity, you can create your wealth energy. That kind of situation is going on. Wow, that's why হঠাৎ বদল, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কারণ আপনার জীবনের আবহাওয়াকে সুসজ্জিত করা হচ্ছে। স্প্রিং ইজ কামিং, ফ্লারিশ এনার্জি ইজ কামিং, ওয়েলকাম ইট উইথ ডিগনিটি। মনের বিনায় আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। যারা